আরে কাঁপিও না। দাদা একটু ছেড়ে দেবে দাদা, একটু নিচু হয়ে যাবে না, ক্যামেরা ঘুরে বসো। দাদা দাদা প্লিজ প্লিজ একটু হাইট ডাউন করুন, একটু সাইলেন্স। হসপিটাল প্রেস কনফারেন্সে যাই। তিনি বৈঠকের পর বেরোলেন, তার সঙ্গে তাদের তারাও কিন্তু যারা স্বাস্থ্য দপ্তরের কর্তা তবে পেয়েছিস মোবাইলে কর। আরে এসো হ্যাঁ নিরাপত্তার জন্য সুজয় সুজয় ভাই ঘুরে ঘুরে করতে একটা জায়গায় হাঁ করে দাঁড়িয়ে থাকলে চলবে না পৃথিবীটা। दीपू पीछे दीपू पीछे हमने घुस गया ना मेरा भाई तो ना ना बाइक देवे ना बोलते বলে নাকি কিরে ওঙ্কার এখানে চলে আয়। और को
এদিকটা পেয়েছিলি তো? এই পাশটা ঠিক আছে, আমার ওখানে টান ছবি আছে এদিক দিয়ে বেরোনো। হ্যাঁ তোমার তো টান একদম ওই কোণে নিয়ে নিয়েছি আমি। প্লাস ওই যে বললো যে এটা প্রেস কনফারেন্স করার জায়গা নেই, গোছানো করেছে। ভালো ডিকোনা মেনটেন যদি করতে পারে খুব ভালো হবে আমাদের জন্য। দেখো শুভজিৎ, প্রায় 45 মিনিটের এই বৈঠক এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর এই প্রথম বৈঠক, স্বাস্থ্য বিষয়ক বৈঠক, এবং যেখানে রাজ্যের কলকাতার সব হাসপাতালের যারা স্বাস্থ্য বিভাগীয় প্রধান তারা ছিলেন, এমএসবিপিরা ছিলেন, তার পাশাপাশি জেলার বিভিন্ন হাসপাতাল সেখানকার সুপাররা, সুপারিনটেন্ডেন্টরা ভার্চুয়ালি ছিলেন। মূলত দুটি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সূত্র জানা যাচ্ছে। এক, চিকিৎসা পরিষেবার আমূল পরিবর্তন, অর্থাৎ প্রত্যেক রোগীকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা, সমস্ত হাসপাতালে যে সমস্ত গ্রামীণ হাসপাতালগুলো রয়েছে সেখানে যাতে রোগীদের চিকিৎসা এবং সেখানে যাতে ডাক্তার সঠিকভাবে পৌঁছান সেই বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। হাসপাতালের বিষয়ে যেহেতু আর্জি করে ঘটনাকে সামনে রেখে প্রত্যেক হাসপাতালের নিরাপত্তাকে আরও জোরদার করতে হবে। একেবারে হাসপাতালে চিকিৎসাকর্মী, চিকিৎসক থেকে শুরু করে যারা রোগী পরিবারের লোকজন তাদের ক্ষেত্রে সুরক্ষা যেন বজায় থাকে, সমস্ত জায়গায় আলো ঠিক থাকে, সিসিটিভি ক্যামেরা থাকে, এই বিষয়গুলি আলোচনা হচ্ছে। এই বৈঠকে দুই বিধায়ক ছিলেন যারা নিজেরা